সন্ধ্যায় চায়ের আড্ডা হোক কিংবা হঠাৎ চলে আসা অতিথি আপ্যায়ন, মুচমুচে গরম গরম ফিশ ফিঙ্গার হলে কিন্তু আর কিছুই লাগে না। রেস্তোরাঁর মতো পারফেক্ট ক্রিস্পি আর ভেতর থেকে নরম জুসি ফিশ ফিঙ্গার বাড়িতে কিভাবে বানাবেন আজ সেটাই দেখাবো, খুব সহজ কিছু ট্রিক্সের সাথে। ফিশ ফিঙ্গার বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ফিশ ফিঙ্গারের আকারে কেটে নেওয়া মাছের ফিলে। জেনারেলি এর জন্য ভেটকি বা বাসা মাছের ফিলে সবচেয়ে ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চামচ ফ্রেশ লেবুর রস আর সামান্য গোলমরিচের গুঁড়ো। হাত দিয়ে ভালো করে মেখে এটাকে আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে চলুন একটা স্পেশাল গ্রিন পেস্ট বানিয়ে নেওয়া যাক, যা এই ফিশ ফিঙ্গারের স্বাদ দ্বিগুণ করে দেবে। একটা মিক্সিং জারে আমরা নিয়ে নিচ্ছি 1 মুঠো তাজা ধনেপাতা, সমপরিমাণ পুদিনা পাতা, কয়েক কোয়া রসুন, সামান্য আদার টুকরো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প নুন আর 1 চিমটে গরম মশলা গুঁড়ো। এবার কোনো জল না দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আধ ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাছগুলোর গায়ে এই গ্রিন পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা যাতে মাছের ভেতরে ভালোভাবে ঢোকে তার জন্য এটাকে অন্তত 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। সময় কম থাকলে অন্তত 1 ঘন্টাও রাখতে পারেন। 2 ঘন্টা পর ম্যারিনেটেড মাছের সাথে আমরা মিশিয়ে নেব একটা গোটা ডিম, আরও সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন। দারুণ একটি টিপ, লেবুর রস আর নুন শুধু মাছের স্বাদই বাড়ায় না, মাছের যে একটা নিজস্ব আষ্টে গন্ধ থাকে সেটাকেও পুরোপুরি দূর করে দেয়। আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কোটিংটা মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে। এবার অন্য একটি ছড়ানো পাত্রে কিছুটা ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিন। মাছের ফিলে মশলা থেকে তুলে ব্রেড ক্রাম্বসের ওপর রাখুন এবং হাত দিয়ে চেপে চেপে চারপাশটা ভালো করে কোট করে নিন। আপনি যদি চান ফিশ ফিঙ্গারটা একদম দোকানের মতো মোটা আর এক্সট্রা ক্রিস্পি হোক, তবে ব্রেড ক্রাম্বস মাখানোর পর ফিঙ্গারগুলোকে আরও একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে সেকেন্ড টাইম ব্রেড ক্রাম্বসের ডবল কোটিং করে নিতে পারেন। কোটিং করা হয়ে গেলে কড়াইতে বেশ খানিকটা তেল গরম হতে দিন। তেল মাঝারি গরম হলে একে একে ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। হাই ফ্লেমে ভাজবেন না, এতে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের সুপার ক্রিস্পি ফিশ ফিঙ্গার। এখানে আরও একটা বোনাস টিপস দিয়ে রাখি, আপনি চাইলে এই স্টেজে ব্রেড ক্রাম্বস কোট করা ফিশ ফিঙ্গারগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিলেই কেল্লাফতে। মেয়োনিজ কিংবা কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।